আজ সব লেবু গাছদের একত্রিত করেছে আমার ছাদ বাগানের এক জায়গায়। আজ এদেরকে খাবার দিব, একটু যত্ন করব, কারণ জানুয়ারি মাস প্রায় শেষ। এই সময় ফুল চলে আসবে। কিছু কিছু গাছে ফুল অলরেডি চলে এসছে, এবং বাকি গাছগুলোতে যাতে ফুল চলে আসে, যেহেতু এখনো আসেনি, সেটা কি করে ফুল তাড়াতাড়ি আনা যায়। আজকের পর্বটি সাজানো হয়েছে লেবু গাছের ফুল কি করে আনা যায়। জানুয়ারি মাস প্রায় শেষ। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের সাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। যারা এখনো পর্যন্ত লেবু গাছের যত্ন করেননি, ফুল কিন্তু চলে আসবে, কারণ জানুয়ারি মাসের শেষের দিক থেকে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক অব সমস্ত লেবু জাতীয় গাছগুলোতে ফুল চলে আসে। আমার অলরেডি একটা দুটো গাছে ফুল চলে এসছে। এই হলো এনপিকে 0050 আর হচ্ছে 10 26 26। এই দিয়ে যত্ন করব আজকে লেবু গাছে। 0050 যেটা, এটার মধ্যে পটাশিয়ামের পরিমাণ সবচাইতে বেশি, কারণ 00 অন্য দুটো একেবারেই নাই। এই পটাশিয়ামটা এই সময় খুবই কার্যকর। এটা স্প্রে করে আপনারা প্রতিটা গাছে দিতে পারেন। এখন এই স্প্রে এবং এনপিকে 10 26 26 দেওয়ার শুরুতে যে কাজটা আপনাদের করতে হবে, প্রত্যেকের ছাদ বাগানে যাদের লেবু গাছ আছে তাদের এই কাজটা অবশ্যই অবশ্যই, এই জানুয়ারি মাসে প্রায় শেষ, আজকে প্রায় 27 জানুয়ারি। আর তো সময় নেই, এখনই কাজে লেগে পড়েন, নাহলে কোনো লেবু গাছে ফুল আসবে না। যদিও ফুল বা আসে, পর্যাপ্ত কিন্তু ফলন হবে না, সমস্ত ফুলগুলো ঝরে যাবে। যাতে ফুলগুলো ফলে পরিণত হয় এবং পর্যাপ্ত লেবু হয় গাছে। আজকের ভিডিওটা শুধু তাদের জন্যেই, যাদের বাগানে লেবু গাছ আছে, যারা লেবু গাছ পছন্দ করেন, তাদের জন্য বানিয়েছি আজকের পর্বটি। প্রথমে যে কাজটি করলাম, মাটিটা হালকা নিড়ানি দিয়ে আলগা করে নিলাম। এর মধ্যে একটু হাড়ের গুঁড়া মিশিয়েছি। হাড়ের গুঁড়োর সাথে হাড়ের গুঁড়োটা হচ্ছে স্লো রিলিজিং ফার্টিলাইজার। এটা প্রত্যেকটা গাছের গোড়ায় দেওয়া যায়। আমি দিয়ে দিলাম একটু লেবু গাছের গোড়ায়। সাথে দিয়েছি হচ্ছে কলার খোসা আর ভার্মি কম্পোস্ট। জৈব সারের পাশাপাশি একটু লেবু গাছে রাসায়নিক সার দিতেই হবে এই সময়। এনপিকে 0050 আর হচ্ছে 10 26 26। কারণ এই যে এখন যেটা দিচ্ছি, এটা হচ্ছে 10 26 26। কয়েকটা দানা আমি দিয়ে দিলাম, জাস্ট হালকা করে, অল্প পরিমাণ। এখানে নাইট্রোজেনের পরিমাণ খুবই কম, আর 26 26 পরিমাণ আছে পটাশিয়াম অ্যান্ড ফসফরাস। এই হচ্ছে এনপিকে। এটা এই সময় একটু গোড়াতে দিয়ে দিবেন জানুয়ারি মাসে শেষে। যাদের এখনো পর্যন্ত ফুল আসেনি তাদের বেলায় বলছি। আমার গাছে কিন্তু এখনো ফুল আসেনি, একটা মাত্র গাছে এসছে, আর একটা কমলা লেবুর গাছে ফুল এসছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। নতুন পাতা ছাড়তে শুরু করেছে এবং সাথে সাথে কিন্তু সুন্দর ফুল আসতেছে এই সময়টাতে। এটা আমার একটা কাগজি লেবুর গাছ, দেশি ভ্যারাইটি। এই হচ্ছে সেকেন্ড লেবু গাছের আমি যত্ন করব এখন। একইভাবে না, মাটিটা হালকাভাবে একটু নিড়ানি দিয়ে আলগা করে নিচ্ছি, তাতে বায়ু চলাচল, অক্সিজেন গোড়াতে অবধি পৌঁছাবে। এবং লেবু গাছ যে খাবারটা আপনি দিবেন, সেই খাবারটা কিন্তু পর্যাপ্তভাবে ইউটিলাইজ করতে পারবে গাছ। সেই জন্য একটু নিড়ানি দিয়ে মাটিটা আলগা করে দিবেন, যাতে বায়ু চলাচল করতে পারে পর্যাপ্ত। এখন আমি মাটিটা একটু গোড়ার দিকে, এক পাশের মাটিটা দেখুন কিভাবে আমি সরাচ্ছি। এক পাশের মাটি, চতুর্দিকে না, জাস্ট এক পাশের মাটিটা একটু সরিয়ে নিয়ে এখানে আমি প্রথমে যেটা দিব, হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োটা একটু পচতে সময় লাগে, আস্তে আস্তে এটা পচবে, ডিকম্পোজড হবে, এবং খাদ্য গুণ যেটা গাছের লাগবে সেটা সে শিকড় থেকে গ্রহণ করবে। যতক্ষণ না পচে, এটা স্লো রিলিজিং একটা খাবার গাছের জন্য, প্রতিটা গাছে আপনারা দিতে পারেন। এরপরে যেটা দিলাম সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টে আমরা সবাই জানি যে 14 রকমের খাদ্য উপাদান আছে, মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট। এখন যেটা দিলাম সেটা হচ্ছে এনপিকে 10 26 26। এটা একটু দিতেই হবে এই সময়। আর দিয়েছি পর্যাপ্ত পরিমাণ কলার খোসা। এটার মধ্যেও কিন্তু পটাশিয়াম আছে, আমি যেটা দিলাম সেটার মধ্যেও পটাশিয়াম আছে, এবং কলার খোসাতে তো পটাশিয়াম আছে, আপনারা সবাই জানেন। এইভাবে আমি যত্ন করে নিব প্রতিটা গাছেরই। আপনারা দেখুন একই নিয়মে করছি।
একই নিয়মে যদি প্রতিটা গাছের আপনারা যত্ন করেন তাহলে একটা সুবিধে কি, আর ভুল হবে না, এবং প্রতিটা গাছেই কিন্তু সমানভাবে সারটা দেওয়া যাবে এবং কোনো সারই বাদ যাবে না। সেই জন্য বলছি, যেটাই করবেন যেভাবেই করবেন একইভাবে একই নিয়মে করার চেষ্টা করুন গাছগুলোকে যত্ন, তাহলে গাছগুলো ফলনও ভালো দিবে এবং গাছের পুষ্টিগুণও ঠিক থাকবে। এখন এই গাছটা আমার অনেক দিনে, যখন থেকে আমি ছাদ বাগানটা শুরু করেছি সেই 2018 সাল থেকে, তখন থেকে এইটা আমার পথ চলার প্রথম সাথী। পর্যাপ্ত ফলন অলরেডি দিয়ে এসছে। গাছটায় একটা পাতাও নেই, এর মানে এই না যে গাছটা মরে গেছে, গাছটা কিন্তু জীবিত আছে। ডিসেম্বরের শুরু থেকে কিন্তু প্রতিটা লেবু জাতীয় গাছে পানি দেওয়া কমিয়ে দিতে হবে। লেবু গাছগুলোকে বুঝিয়ে দিতে হবে যে এখন তোমার কিন্তু বংশ বিস্তারের সময় হয়েছে, কারণ লেবু গাছ তখন পাতা ঝরা শুরু হবে এবং ফুল দেওয়া শুরু করবে। কারণ লেবু গাছের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। কাজে যখন আপনি পানি দিবেন, পর্যাপ্ত খাবার দিবেন ডিসেম্বর থেকে, তখন কিন্তু গাছ নতুন করে ডালপালা বের হবে, তখন তার বংশ বিস্তারের যে একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু তার থাকবে না। এই জন্য লেবু গাছে যারাই চাষ করবেন এটা মাথায় অবশ্যই রাখতে হবে, তাদেরকে পানিটা কম দিতে হবে ডিসেম্বর মাস থেকে। এমনি লেবু গাছে পানি কম লাগে, তারপরও লেবু গাছে বেশি ফুল এবং ফল আনার জন্য ডিসেম্বরের শুরু থেকে আপনারা একটু একটু করে পানি কমিয়ে দিবেন, তাহলে লেবু গাছে কিন্তু পর্যাপ্ত ফুল আসবে। এই তো আমি একই নিয়মে করে নিচ্ছি। গাছের গোড়াটা সুন্দর করে আলগা করে নিয়ে মাটিতে একটু সরিয়ে নিলাম, এরপরে হাড়ের গুঁড়া দিয়েছি, এখন দিলাম পর্যাপ্ত পরিমাণ ভার্মি কম্পোস্ট, আর উপরে সেটা দিব কলার খোসা আর এনপিকে 10-26-26। এই তো এনপিকে 10-26-26 আমি দিয়ে দিলাম, আর একটু দিব হচ্ছে কলার খোসা। সেটা আমরা সবাই জানি কলার খোসায় পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম আছে। এই তো, এই দিয়ে হয়ে গেল আমার প্রতিটা গাছেরই যত্ন। তাহলে গোড়ায় আমি কিন্তু 4টা উপাদান দিয়েছি, একটাও দিয়েছি হাড়ের গুঁড়ো, কলার খোসা, এনপিকে 10-26-26, আর দিয়েছি ভার্মি কম্পোস্ট। এইভাবে আমি প্রতিটা গাছেরই যত্ন করে নিচ্ছি। আর শুকনো যে ডালপালাগুলো আছে সেগুলো কেটে দিবেন, ছেটে দিবেন, এগুলো রাখার দরকার নেই। এই আর হচ্ছে যে সমস্ত লেবু গাছে অমন যত্ন করার পরেও আপনারা দেখছেন ফুল আসতেছে না, তখন কি করবেন, গাছের পাতাগুলো একটা একটা করে ডাল থেকে পাতাগুলো আপনারা ছিঁড়ে দেবেন, আর গাছের ডগাটা একটু কেচি দিয়ে কেটে দিবেন, তাহলে গাছ বুঝতে পারবে তার বংশ বিস্তারের প্রয়োজনীয়তা। সেই জন্য যাদের লেবু গাছে এইভাবে যত্ন করার পরেও লেবু ফলবে না বা ফুল আসবে না পর্যাপ্ত, সেই জন্য আপনি পরীক্ষিতভাবে হলেও একটা বা দুটো ডালের পাতাগুলো সব কেটে দেন, এবং একটা দুটো ডালের আগাটা একটু কেটে দিবেন, যাতে গাছ বুঝতে পারে তাকে বংশ বিস্তার করতে হবে। মানে এইভাবে তো আপনি যত্ন করলেনই, তারপরেও যদি আপনার মনে সন্দেহ থাকে যে গাছে ফুল নাও আসতে পারে, সেই ক্ষেত্রে ডালের পাতাগুলো ছিঁড়ে দেন এবং ডালের উপরিভাগের অংশ একটু কেটে দেন, তাহলে গাছ বুঝতে পারবে তাকে বংশ বিস্তার করতে হবে, না হলে সে মরে যাবে। এই যে একটা ফিলিংস, এটা কিন্তু গাছকে বোঝাতে হবে। সেই জন্য লেবু জাতীয় গাছের প্রথম শর্ত হচ্ছে ডিসেম্বর থেকে পানি কম দেওয়া, এবং পানি কম দেওয়ার পরে যে কাজটা হবে একটু সার প্রয়োগ করে দিতে হবে, সেটা আমি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসেম্বর মাসে কিভাবে আপনি যত্ন করেছিলাম গাছে। এখন যেহেতু জানুয়ারি মাসের শেষ, এটা হচ্ছে লেবুর ফুল আনার লাস্ট কেয়ার গাছের। এই যে লেবু গাছের আমি যত্ন করছি জানুয়ারি মাসের শেষ, এবং তারপরে যে কাজটা করব, তারপরে যদি না আসে আমি ডালগুলো থেকে পাতাগুলো ছেটে দিব এবং ডালের উপরি অংশটা আমি একটু কেটে দিব। ইজিলি অনায়াসে কিন্তু ফুল চলে আসবে। এটা আমার একটা জাম্বুরা গাছ। এই গাছের গোড়াতে একটা শালগমের চারা আমি বসিয়েছিলাম, কারণ জায়গা হচ্ছিল না, চারার পরিমাণ এত বেড়ে গিয়েছিল। আমি এখানেও গোড়ায় একটা চারা লাগিয়ে দিয়েছিলাম, একদম শুরুতে কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, যারা আমাকে ফলো করেন, আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন দেখে থাকবেন। এই টবে কিন্তু আমি একটা শালগমের চারা বসিয়েছিলাম, সেই শালগমের চারাটা কিন্তু আজকে বেশ বড় হয়েছে এবং শালগম ধরতে শুরু করেছে অলরেডি, একটা ধরেছে। এবং এই জাম্বুরা গাছের গোড়ায় দুটো পেঁয়াজের গাছও আছে, এটা কিন্তু আমি লাগাইনি, যে আমি সবজির খোসা ফেলি গাছের গোড়ায়, সেখান থেকে দুটো পেঁয়াজের চারাও হয়েছে, আমি ফেলিনি, এক সাইডে রেখে দিলাম। সেই জন্য ওই সাইডটায় আমি আর হাত দিব না, যেহেতু গাছগুলো নষ্ট হয়ে যাবে। একসাথে এক সাইডে আমি একটু গোড়ার মাটিটা একটু আলগা করে একটু সরিয়ে নিলাম, এই তো হাড়ের গুঁড়া দিয়ে দিলাম,
তারপরে সেকেন্ডটাতে যেটা দিব সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই তো ভার্মি কম্পোস্ট এখন দিব, যেহেতু একটু গাছটা বড়, টবটা বড়, একটু বেশি পরিমাণ যাবে এখানে। এরপর যাবে এনপিকে 10-26-26, তারপর যাবে কলার খোসা। এই তো এনপিকে 10-26-26, একটু বেশি দিয়েছি, টবটা একটু বড়, গাছটা একটু বড়, সেই জন্য একটু বেশি পরিমাণ দিয়েছি। আর দিলাম কলার খোসা। এই দিয়ে আজকে যত্ন করছি, শুরু থেকে একই নিয়মে করছি প্রতিটা গাছে। এই আমার বাগানে প্রায় বেশ কয়েকটা লেবু গাছ আছে, আজকে সবগুলা গাছের গোড়ায় একই নিয়মে করেছি, কারণ সময় আর নেই, করে দিতেই হবে এর মধ্যে যত্ন, কারণ ফুল আসতে হবে। বাগানে যেহেতু গাছ আছে, গাছে ফলন পাবো না তা তো হতে পারে না। এত কষ্ট করছি আমরা, এত পরিশ্রম করি, একটু তো গাছে ফুল আসতেই হবে, ফলন বাড়াতেই হবে, সেই জন্য আমাদের চেষ্টা। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কমলা গাছ, এটা বীজের গাছ। আমার ছেলের বয়স যত, এই গাছটার বয়স তত। আমার বাগানে প্রায় 3টে বীজের গাছ আছে। গত বছর ফুল হয়েছিল কিন্তু কোনো ফলন আসেনি এখন পর্যন্ত, সবেমাত্র গাছটা বড় হয়েছে। এটা কিন্তু আমার ছেলের বয়স যত, গাছের বয়সও তত। আমার ছেলের জন্মের পর যখন আমি বাসায় এসেছিলাম, তখন 3টে বীজের গাছ আমি বসিয়েছিলাম। এই 3টে বীজের গাছ বহু যত্নে বড় হয়েছে, দেখা যাক তারা ফলন হয় কিনা। গাছটার বয়স প্রায় 7 বছর। 7 বছরের মধ্যে লাস্ট 2 বছর ফুল এসছে, লাস্ট 1 বছর একটা ফল হয়েছিল একটা গাছে। এই বছর যদি হয় আমি লাকি। গাছগুলোতে গত 7 বছরে লাস্ট 2 বছরে ফুল এসছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু ফলন হয়নি ওরকম আশানুরূপ। এইবারও ফুল আসবে আশা করি, ফলন হবে কিনা জানি না। গাছ অনুযায়ী গাছের টবটা ছোট হয়ে গেছে, এই বছর ফলন আসার পরে 3টে গাছেরই টব একটু চেঞ্জ করে দিতে হবে, মানে গাছগুলো রিপোর্টিং করে দিব। একই নিয়মে কিন্তু আমি সার প্রয়োগ করছি এখন এই গাছে। এই দেখুন মাটিগুলা সরিয়ে নিলাম, এটার মধ্যে খুব একটা খাবার নেই, এখন একটু খাবার দিয়ে দিব একই নিয়মে, সেটা হলো ভার্মি কম্পোস্ট। আবারও বলছি, ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো। এই তো এখন যেটা দিলাম এটা হাড়ের গুঁড়ো, তারপর দিব ভার্মি কম্পোস্ট, তারপর দিব হচ্ছে আমার 10-26-26, আর হচ্ছে কলার খোসা। এই দিয়ে হয়ে যাবে আজকে গাছের যত্ন। এক এক করে কিন্তু প্রতিটা গাছের আমি যত্ন করে নিলাম। আপনারা আপনাদের ছাদ বাগানে যদি গাছ থেকে থাকে এভাবে যত্ন করুন, দেখবেন প্রতিটা গাছে কিন্তু ফুল চলে আসবে। এটা পরীক্ষিত, আমি প্রতি বছরই করি এবং পর্যাপ্ত পরিমাণ ফুল আসে। এবং আরেকটা যেটা, সেটা হলো ফুল আসার শুরুতে আপনারা 10 দিন বা 15 দিন পর পর অবশ্যই একটু ছত্রাকনাশক স্প্রে করবেন, কারণ ফুল আসার পরে, গুটি বাঁধার পরে কিন্তু ছত্রাকনাশক ইউজ করা যাবে না, কারণ ফুলগুলো নষ্ট হয়ে যাবে, ঝরে যাবে। এত কষ্ট করে আপনারা লেবু গাছের যত্ন করবেন, সেই লেবু গাছে ফুল আসবে, তারপরে যদি আপনারা ভুলবশত ছত্রাকনাশক ইউজ করে ফেলেন, তাহলে কিন্তু সর্বনাশ। ফুলগুলো একটাও থাকবে না, সব ঝরে যাবে, এবং একটাও কিন্তু ফলন হবে না। সেই জন্য ফুল আসার আগে আপনারা একটু ছত্রাকনাশক ইউজ করে ফেলুন। আর যদি ছত্রাকনাশক ইউজ করতে চান, যখন গুটিটা একটু মটর দানার মতো হয়ে যাবে, তখন ছত্রাকনাশক ইউজ করুন। এই যে মাঝে যে সময়টা, এই সময়টাতে কিন্তু ছত্রাকনাশক ইউজ করা যাবে না। আমি আবারও বলছি, এত যত্ন করে পালিত আমাদের গাছগুলো, পছন্দের গাছগুলো, সেই গাছে যখন ফুল আসা শুরু করবে, তখন কিন্তু একবারের জন্য ভুলেও ছত্রাকনাশক ইউজ করবেন না বা কোনো কীটনাশক ইউজ করবেন না। তো কখন ইউজ করবেন? ফুল আসার আগে, বা অথবা যখন ফুল থেকে গুটি শুরু হবে বা মটর দানার মতো হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আপনারা কীটনাশক একটু ইউজ করতে পারেন বা ছত্রাকনাশক। এছাড়া লেবু গাছে খুব একটা ছত্রাকনাশক ইউজ করতে হয় না। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে, আমার নতুন ভিউয়ার্স এবং পুরনো ভিউয়ার্স বন্ধুরা সবাই একটু লাইক করে যাবেন, এবং নতুন ভিউয়ার যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এর সাথে যে কাজটি করব, এটা লাস্টে, গাছের পাতাগুলো যদি সম্ভব হয় একদম পানি দিয়ে ধুয়ে দিবেন, এবং অনেক ধুলোবালি জমে এই সময় শীতের সিজনে, যেহেতু ওয়েদারটা ড্রাই। কোনো স্প্রে করার আগে অবশ্যই পাতাগুলো ধুয়ে দিবেন প্রপারলি,
তারপর স্প্রে করুন। 2 লিটার পানিতে আমি 2 গ্রাম হারে এনপিকে 0050 গুলিয়ে তারপর গাছের প্রতিটা কাণ্ডে, ডালে এবং পাতায় স্প্রে করে দিব। গাছটা পুরো ভিজিয়ে দিব এবং গাছটা দেওয়ার আগে যেটা আমি করেছি সেটা হলো প্রপারলি পাতাগুলো আমি ওয়াশ করে নিয়েছি। এটা আপনারাও করবেন, তাহলে গাছের জন্য ভালো। যে স্প্রেটা করবে সেটা কাজে দিবে। এই 0050 আমি এখন স্প্রে করব। এটাই হচ্ছে লাস্ট পরিচর্যা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখন এই স্প্রেটা প্রতিটা গাছেই আমি প্রপারলি ইউজ করব, মানে স্প্রে করে দিব যাতে গাছের প্রতিটা পাতা ভিজে যায়। এবং এইভাবে ভিজে যাওয়ার পরে গাছটাকে কিন্তু প্রপারলি রোদে রাখতে হবে। এই ছিল আজকের পর্বে লেবু গাছের যত্ন। যদি কারো একটু হলেও উপকারে আসে বা কেউ যদি আমার ভিডিওটা ফলো করে গাছের যত্ন করেন, তাহলে আজকে আমার ভিডিও করার সার্থকতা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।